আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আমাদের ই-কমার্স ওয়েবসাইটে বাই নাও বাটনটি অ্যাড করতে পারি। যেমন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটিতে দেখি, এখানে কার্ডে যোগ এবং বাই নাও, এখানে সাথে কিন্তু বাই নাও বাটনটি রয়েছে। সো নর্মালি আমরা অনেক ধরনের ওয়েবসাইট দেখি যেগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করি বা ই-কমার্স ইউজ করি, ওগুলোতে বাই নাও এই অপশনটি থাকে না। এবং আমাদের কাস্টমার অনেক সময় বিরক্ত হয় যখন সে কার্ডে যোগ করে কোনো প্রোডাক্ট এবং কার্ট থেকে আবার চেক আউট পেজে যায়। এখানে অনেকগুলো স্টেপ পার করতে হয়, আমরা নর্মালি জানি যারা এগুলো নিয়ে কাজ করি। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। তো এটি করার জন্য প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে ড্যাশবোর্ডে, এবং আমরা এই ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমরা এখানে সার্চ করব ডিরেক্ট চেকআউট, এটি লিখে আমরা সার্চ করব। দেন আমরা এরকম একটি প্লাগইন দেখতে পাবো, এটি আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। সো প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখি আমাদের প্রোডাক্ট পেজে কোনো চেঞ্জ পাই কিনা। আমরা একটু রিলোড করি, তো আমরা দেখতে পাচ্ছি এখনও কোনো চেঞ্জ পাচ্ছি না। তার মানে আমাদের এখানে কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য আমরা WooCommerce থেকে ডিরেক্ট চেকআউট এখানে আমরা ক্লিক করব, কারণ এই অপশনটি আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ করার কারণে আমাদের যোগ হয়েছে নতুনভাবে। তো আমরা এইখানে আসব, এখানে আসার পর একটু নিচে স্ক্রল করলে আমরা কিছু অপশন দেখতে পাবো, যেমন বেসিক সেটিংস একটি ট্যাব দেখতে পাচ্ছি। এই ট্যাবে আমরা ডিজেবল কার্ড পেজ, তো আপনি যদি আপনার ওয়েবসাইটে কার্ড পেজ বা অ্যাড টু কার্ডের যদি কোনো অপশনই না রাখতে চান তাহলে আপনি এখান থেকে এটি অফ করে রাখবেন। আর যদি চান যে না আপনার অ্যাড টু কার্ডের অপশনও থাকবে এবং কার্ড পেজও থাকবে তাহলে এটি আপনি ডিজেবল করে রাখেন এখান থেকে। দেন এনাবল সিঙ্গেল পেজ চেকআউট, তো এটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার সিঙ্গেল পেজ চেকআউট অপশন আসবে। তো আমরা একটু দেখি এখানে কিভাবে আসে। আমরা একটু অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি কোনো রিয়াকশন হয় কিনা। দেখুন ডিরেক্টলি কিন্তু আমাদের চেকআউট পেজে নিয়ে এসেছে, এবং সিঙ্গেল পেজ চেকআউট যেহেতু ওপেন রয়েছে এই জন্য আমরা এখানে এই যে কার্ড পেজে যে অপশনগুলো শো করে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি চেকআউট পেজে, এবং একটু নিচে যদি আমরা আসি চেকআউটের ফিল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সেটিংস থেকে এগুলো অন অফ করে রাখতে পারি। তো আমরা যদি এটি ডিসেবল করি এবং যদি সেভ অপশনে ক্লিক করি আমরা এখানে কিছু পরিবর্তন দেখব। আমরা একটু আসি আবারও চেকআউটে, একটু রিলোড করি। তো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ওই অপশনগুলো নেই, কার্ডের অপশনটি। তারপর আমরা কার্ড পেজে যাই, এখানে দেখুন আমাদের কার্ড পেজটি কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমরা যদি এটি বন্ধ রাখতে চাই তাহলে আমরা এখান থেকে এটি চেকমার্ক করে দেব। তো আপনার ওয়েবসাইটের টাইপের উপরে নির্ভর করবে, আপনি যেমন ডিজিটাল যদি কোনো প্রোডাক্ট যদি প্রোভাইড করেন অথবা আপনার কার্ড পেজের প্রয়োজন খুব কম হয় সেক্ষেত্রে আপনি এটি ডিসেবল করে রাখতে পারেন। আর যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটির প্রয়োজন আছে। তো আমরা চাচ্ছি যে যেন কার্ড পেজটি কাজ করে, তো আমরা এটি বন্ধ রাখলাম। তো আমাদের এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে ডিরেক্ট কি চেকআউট পেজে রিডাইরেক্ট হবে নাকি ওই সিস্টেমটি। আমরা একটু প্রোডাক্ট পেজে আসি, আমরা অ্যাড টু কার্টে যদি ক্লিক করি দেখুন আমাদের এখানে আমরা খেয়াল করব ডিরেক্ট চেকআউট পেজে নিয়ে আসতেছে। তো আমরা যদি এটি বন্ধ করে রাখতে চাই তাহলে এখানে এটি আমরা বন্ধ করে রাখতে পারি। দেন আমরা সেভ চেঞ্জেসে দিব, এবং আমরা যদি এখানে আসি একটু ব্যাক করি, আবারও অ্যাড টু কার্টে আমরা ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু চেকআউট পেজে এখন নিচ্ছে না। তো এখান থেকে আপনি এগুলো এনেবল ডিসেবল করে রাখতে পারেন। দেন আমরা অ্যাড টু কার্ট এখানে আমরা ক্লিক করলে আমরা চাইলে অ্যাড টু কার্ট যে যে জায়গায় রয়েছে আমাদের ওয়েবসাইটের অ্যাড টু কার্টের জায়গায় আমরা যেই টেক্সটটি বসাবো ওই টেক্সটটি হবে। তো আমরা এটি চালু করলাম। দেন আমরা এখানে দেখুন অ্যাড টু কার্ট বাটন টেক্সট, তো এখানে আমরা চাইলে বাই নাও দিয়ে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে বাই নাও না দিয়ে আমি আলাদাভাবেই অ্যাড টু কার্ট বাটনটিও থাকবে প্লাস আমাদের বাই নাও বাটনটিও থাকবে, দুইটি বাটনই পাশাপাশি শো করবে। তো আমি ওই সিস্টেমটি অ্যাড করতে চাচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে অ্যাড টু কার্ট এটিকে চালু করে এবং এখান থেকে একটি নাম দিয়ে দিতে পারেন। তারপর বাই নাও বাটন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর বাই নাও এটিকে আমি চালু করে দিই, এখান থেকে অন করে দিই। দেন আমরা এখানে প্রোডাক্টের আর্কাইভ পেজে কি আপনি বাই নাও বাটন চাচ্ছেন কিনা নাকি শুধুমাত্র সিঙ্গেল পেজে আপনি চাচ্ছেন। তো এখানে দুইটি অপশনই রয়েছে, আপনি চাইলে এখান থেকে আর্কাইভ পেজেও এটি অন করে রাখতে পারেন।
তো আমি চাচ্ছি না, আমি বাই ডিফল্ট যেটি আছে ওইটি থাকুক, ওইটি রাখতে চাচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমার পছন্দ মতো। তো এটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং টেক্সট কালার একটু ডার্ক করে দিই, তো জিনিসটি একটু সুন্দর দেখা যাবে আশা করি। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো অপশনটি সেভ করার পর আমরা একটু রিলোড করি পেজটি, সিঙ্গেল পেজটি। একটু রিলোড করার পর আমাদের এখানে কিছু অপশন আসার কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাই নাও বাটনটি এখানে শো করতেছে। দেন আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, আমাদের ভিউ কার্ডের অপশন আসতেছে। আচ্ছা, এটি কাজ করতেছে। এবং বাই নাওতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে দেখুন, বাই নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ডিরেক্ট চেকআউটে নিয়ে এসেছে। তো এখানে আমাদের কাস্টমারদের আমরা দুইটি সুবিধা দিতে পারতেছি। বাই নাও মানে সে চাইলে এখনই বাই করতে পারে, বা সে চাইলে এই কাপটিকে কার্টেও অ্যাড করে রাখতে পারে। তো দুই ধরনের সিস্টেম আমি রাখতে চাচ্ছি, এই জন্য এখান থেকে আমি এভাবে সেটিংসটি করে নিচ্ছি। তো এখানে আমাদের আরও কিছু অপশন লিমিট করা রয়েছে, শুধু কালারটি দিয়ে দিতে পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি একটু নিচে শো করতেছে। তো এখানে চাইলে আমরা একটু সিএসএস করতে পারি, সিএসএস করেও আমরা এখানে পজিশনিং করতে পারি। এই যে দেখুন, এভাবে রাইট বাটনে ক্লিক করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব। তো এখানে আমাদের HTML এর যত কোড আছে সব কোড আমরা এভাবে দেখতে পাবো। তো ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব বাটনটির উপরে, এভাবে ইন্সপেক্টে ক্লিক করলেই এভাবে আসবে। তো বাটনটির ক্লাস আমরা খেয়াল করব। এই যে দেখুন, ফিসল সিঙ্গেল বাই নাও, এখানে এটি দিয়েই, এই ক্লাস দিয়েই তারা সিএসএস করেছে। আমরা একটু নিচে আসি, নিচে আসলে আশা করি পাবো। এই যে দেখুন, এখানে হলুদ যে সিএসএসটি এখানে পাচ্ছে। আর একটু নিচে আসি, এই যে বাই নাও বাটন। তো এখান থেকে তারা প্যাডিং দিচ্ছে নিজেদের মতো করে, তারপর এখানে কিছু উইথ দিয়ে দিচ্ছে। তো উইথটি বেশি হওয়ার কারণে এইভাবে শো করতেছে। তারপর মার্জিন টপ, এটি আমরা ডিলিট করে দিই, তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এগুলো ইম্পর্টেন্ট করা রয়েছে, আমরা পুরো সিএসএসটি আমরা এখান থেকে কপি করি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন। তো এইভাবে করলে আপনার ঠিকভাবে কাজ করবে, তাহলে আপনার কোনো কনফিউশন কাজ করবে না। তো আমার সাথে সাথে করবেন আশা করি। দেন আমরা কাস্টমাইজ, এখানে আমরা ক্লিক করব। তো কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের কাস্টমাইজেশনের কিছু অপশন আসবে। তো আমরা সিএসএসগুলো আমরা অ্যাড করতে হবে নর্মালি আমাদের ওয়েবসাইটে। তো অ্যাড করার জন্য আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। তো কাস্টমাইজে ক্লিক করার পর এই ধরনের একটি অপশন দেখতে পাবেন। তো আমরা একটু নিচে স্ক্রল করব, দেন অ্যাডনশিয়াল সিএসএস এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটি ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা এখানে আমাদের কপি করা কোডগুলো এখানে পেস্ট করে দেব। পেস্ট কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল ভিক্টোরি বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন। তো এখানে আমরা প্যাডিং এগুলো যেভাবে আছে এভাবে থাকুক, আমরা এগুলো আমরা সরিয়ে দিই। আচ্ছা, তো আমরা এইখান থেকে কমেন্টের এগুলো উঠিয়ে দিব। এখানে কমেন্ট আউট করা রয়েছে, তো এগুলো উঠিয়ে আমরা এখান থেকে মার্জিন টপ, এখান থেকে 0 পিক্সেল দিয়ে দিব, 0 দিয়ে দিব, তাহলে টপে 0 পিক্সেল মার্জিন পেল। এবং উইথ এখানে 100% দেওয়া আছে, এখান থেকে অটো দিয়ে দিব। তাহলে দেখুন বাটনটি পাশাপাশি শো করতেছে। তো এই সিএসএস করে আমরা আরও অনেক কিছু করতে পারি, সমস্যা নেই। সরি, মার্জিন লেফট, মার্জিন লেফট 5 পিক্সেল, তারপর ইম্পর্টেন্ট করে দিব। তো এইভাবে চাইলে আপনি কাস্টম কোড করেও আপনি এখান থেকে বাটনের পজিশনিংগুলো করে নেবেন। আর আপনার প্লাগইনটি অ্যাক্টিভ করার মানে হচ্ছে যে আপনার এখানে এই পজিশনে আপনার কোডটি শো করতেছে বা বাটনটি শো করতেছে। তো আমরা একটু ক্লোজ করে দিই এটি। তো ক্লোজ করার পর দেখতে পাচ্ছি এখানে অ্যাড টু কার্ট এবং বাই নাও দুইটি অপশনই শো করতেছে। এবং আমরা যখন অ্যাড টু কার্টে ক্লিক করব তখন আমাদের কার্ডে যোগ হবে। এখানে কার্ড পেজে এই যে দেখুন ভিউ কার্ড, তো আমাদের ভিউ কার্ডের অপশনও থাকলো। প্লাস আমরা যদি চাই বাই নাওতে ক্লিক করি, তাহলে আমাদের কাস্টমার সরাসরি চেকআউট পেজে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে বাই নাও বাটনটি অ্যাড করতে পারেন খুব সহজেই।